জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় মা বাপকে কতটা ভালোবাসেন গিলাসটা নিয়ে আছেন মা বাপ যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাকে পান করাবো যতক্ষণ পর্যন্ত পান না করাবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ করবো না এভাবে করে সকাল হয়ে গেল এমন সময় বাপ মা উঠে গেল বাপ মাকে পান করালো আল্লাহকে বলছেন আল্লাহ এটা কোনো কারো জন্য নয় রে আল্লাহ বরং তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ভালোবাসি বলে আমার বাপ মায়ের আমি খিদমত করেছি আল্লাহ আমি বড় বিপদে আছি দয়া করে এই আমার কাজের ওসিলায় এই কাজের মাধ্যমে তুমি পাথর থেকে আল্লাহ একটু গর্ত থেকে পাথরকে সরিয়ে দাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মা বাপের খিদমত করার কারণে ওই আপনার কিনা ওই বন্ধুর কাজটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করলেন পাথর সরে গেল সম্পূর্ণ সরেনি কিছুটা খালি আরো আছে এবার বলছে তুই কিছু করিস নি রে ভাই তুই দুনিয়াতে কিছু করিস নি তুই করিস তো বল না আল্লাহকে তখন আল্লাহকে বলছেন আল্লাহ আমিও একটা আমার ভালো কাজ ছিল আমি পয়সাওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে
কিন্তু আমার খালাতো বোনদের উপর আমার খুব নজর ছিল, কারণ আমার খালাতো বোনটা দেখতে খুব সুন্দর ছিল, রমণী ছিল, এত সুন্দর বিউটিফুল ছিল যে আমি তাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমার মনে শুধু বাসনা জাগতো কখন আমার খালাতো বোনটাকে নির্জনে পাবো, তার সঙ্গে আপনার কিনা শারীরিক সম্পর্ক করব, এই তার মনে সব সময় জেগে থাকতো। কিন্তু মহিলাটা তো আমার আপনার মতন নয়, আমরা তো কত বোকা মহিলা, কিন্তু সেই মহিলাটা আপনার কিনা আল্লাহর ভয় ভীতি কতটা দেখেন। কত আল্লাহওয়ালী মহিলা ছিলেন, কোনোদিন রাজি হতো না যে আমার দেহ আমি আমার আবরু আমি কোনোদিন বেগানা পুরুষকে দিতে পারি না, কারণ এটা আমার স্বামীর জন্য রক্ষণাবেক্ষণ করা আছে। কিন্তু আজকালকার মা বোন যেটা আছে, ভাবছে প্রেমিক মানে আমার স্বামী। পাগলা কোথাকার, প্রেমিক মানে স্বামী, বুঝো না কথা। মা বোন একটা কথা বারবার বলে, আমি গত বছর একটা কবিতা আমি আপনাদেরকে বলেছিলাম, কবিতাটা আমি গত বছরে 3টা কবিতা দিয়েছিলাম। একটা কবিতা দিয়েছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্দি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বর্তমান জামানায় মেয়েরা ভাবছে প্রেমিক পেয়ে গেছি মানে আমি বাপের ধন পরে পেয়ে গেলাম, কিন্তু দেখা যায় ওই মেয়েটাকে পর আপনার কিনা কোনো পুরুষ যখন মেয়েটাকে নষ্ট করে দিল, আর মেয়েটাকে কিন্তু দেখে না। অনেক মেয়ে আছে আপনার অবৈধ সম্পর্ক করার কারণে, অবৈধ সম্পর্ক করার কারণে অনেক মেয়েরা আপনার কিনা সুসাইড করে দেয়, অনেক মেয়েরা জান পর্যন্ত দিয়ে দেয়। আমি গত বছর আলোচনা করছিলাম জেনা সম্পর্কে, আজকের এই বছর কিন্তু নাই জেনা ব্যভিচার সম্পর্কে, গত বছর আলোচনা করেছিলাম। কিন্তু ওই আল্লাহ কি কাম দেখেন, যখনই আলোচনা করেছি শুধু খালি এই রকম ঘটনা প্রত্যেক বছরে হতে আছে। প্রেমিকের ছোঁয়া খেয়ে মেয়েটা জীবনকে নষ্ট করেছে। এবিসি নিউজ বলে ভারতবর্ষে 5 লক্ষ শিশুকে কাতাল করা হয়, হত্যা করা হয়। ছোট ছোট বাচ্চা মা মনিগুলোকে, সোনামণিগুলোকে 5 বছর আপনার কি নাম, এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে যদি দেখা যায় ক্যালকুলেশন করে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন হত্যা করা হয় বন্ধুরে? এটা কোনো কারণ নাই, 2-3টা কারণ। তার মধ্যে একটা কারণ হলো প্রেমিকের সঙ্গে খারাপ ব্যবহার করে। প্রেমিকের সঙ্গে খারাপ ব্যবহার করছে, করে না? করছে বলে তো কবিতা হচ্ছে নাকি? তার আগে তো হবে না, দেখে দেখে কবিতা লেখা হয়। কুকা মাকাম করলো। মা বোন একটা কথা বলি, সব সময় কাঁসার থালি হয়েও শালপাতের থালি হওয়ার চেষ্টা করিও না। আবারও বলি, মা বোন সব সময় কাঁসার থালি হওয়ার চেষ্টা করিও, আপনার কিনা শালপাত সাধারণ কাগজের থালা হতে চেয়েও না। তুমি মনে করছো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখলাম তো আমার মনে হয় আবাদান মানে অনেক দিন থেকে যাবে না। যদি তুমি কাঁসার থালি হতে তাহলে তোমার কাছে সংস্পর্শে আসতে পারতো না, কিন্তু তুমি কাগজ হয়ে গেছো। মানুষ দেখবেন এই যে আজকে ভাত খাওয়ালো, ভাত খেলেন কিসে ছিল? কাগজের পাতায় খেলেন। পাতাটাকে কেউ বাড়ি নিয়ে গেছে না সব ফেলে দিয়েছেন? কাঁসার থালি হলে কেউ ফেলতো? ওটাকে ধুইয়া তাকে ভর হতো কি হতো না? কিন্তু মা বোন দেখেন আপনাকে একটা পরপুরুষ ব্যবহার করে কাঁচা থালা বলে নয়, বরং আপনাকে আপনার কিনা কাগজের, আপনার কিনা শালপাতের কাগজের মতন ব্যবহার করেন। এই জন্য বর্তমানে দেখবেন এবিসি নিউজ বলেছিল গত 2 বছর আগে যে প্রত্যেক বছর 5 লাখ শিশু হত্যা হয়। তার একটা তারা কারণ বলেছেন অবৈধ সম্পর্ক হওয়ার কারণে। কিভাবে? প্রতি বছর কিন্তু 14 ফেব্রুয়ারি হয়। ওটা আবার কে? ওটা নাকি আবার ভালোবাসা দিবস বন্ধুরে। কোন বুদ্ধিজীবী নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। বোকারে বোকা, ওটা ভালোবাসা দিবস নয়, ওটা আপনার হচ্ছে আপনার মেয়েরা আছেন, খারাপ কথাটা বললাম না। যদি পুরুষ থাকতেন তো জোরে বলেই দিতাম, বললাম না, কন্ট্রোলে রাখলাম। এটা হচ্ছে নোংরা দিবস, নোংরা দিবস, বর্বরতা দিবস। এরপরে আপনি দেখবেন ফেসবুকে কিন্তু পরস্পর ছেড়ে দেয়, কে কাম করলো কাম করলো, এ করতে করতে করতে
অনেক মা বোন পেটে বাচ্চা ধারণ করে, পেটে বাচ্চা হয়ে গেছে, মা বলছে কার সঙ্গে ছিলি তুই? কহা না তো হুঁকি দাম ফেলে দিব, কহা কে ছিল কহা? ই কোচে তখন কোচে মাগে উমুকের বেটা, তোর উমুকের বেটা কোচে লে তোকে বিয়ে করবে, এখন তুই কি করবি? লে খেলা পা। তখন ও আপনার কাছে কি করবো, তো তোকে তো বিয়ে করবে না, কি করবি? যা মেরে ফেলগা, আর না হলে বুড়ি খা, আর না হলে চ ডাক্তার কাছে ওয়াশ করে নিবে, কি করবি? এরকম ঘটছে কি ঘটছে না? ঘটছে, ঘটছে বিদায়। আর এটা হয়ে গেল মানে কি, মা বোনদের আর নাই। ওই জন্য কি হচ্ছে, এই বর্তমান প্রেগনেন্ট হয়ে গেল আর বাচ্চাকে নষ্ট করা হলো।